বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার রামনগরে একটি শীতলা মন্দিরে শুক্রবার ভোর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গ্রামের মহিলারা বিষয়টি জানতে পারে, তারা একজনকে ধরে ফেলে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় দুপুরে এলাকায় যান বিধায়ক বিভাস সর্দার ও ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। সেই ঘটনাস্থলে ছিলেন বিজেপি নেতা মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। তাকে মারধর করা হয় ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তিনি এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন মেলের মাধ্যমে। এই ঘটনাকে চক্রান্ত বলে জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাজার গরম করার চেষ্টা করা হচ্ছে বলে তাদের অভিযোগ। কেউ বা কারা মন্দিরটা ভেঙে ঢুকেছে, ঠাকুরগুলো ভেঙেছে, শীতলা মায়ের মাথাটা পুড়িয়ে দিয়েছে, আগুনও দিয়েছে। আর পাড়ার মেয়েরা ভোরবেলা উঠেছে, তারা দেখতে পেয়েছে করে ফেলেছে। সকালবেলা যখন গেলাম, স্বাভাবিকভাবে একটা ধর্মীয় স্বাভাবিক মানুষ। অন্যদিকে বাংলাদেশি রোহিঙ্গাকে এই এলাকায় এনে হিন্দু মন্দির ভাঙা ও হিন্দুদের উপরে অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সকালবেলায় আজকে মানে 7ই মার্চ 2025 সকাল 5টা সাড়ে 5টা নাগাদ বারুইপুর পূর্ব বিধানসভা রামনগর পঞ্চায়েত 2 সেখানে মা শীতলার মন্দির, মাকে ভাঙচুর করা হয়েছে, মায়ের মূর্তিকে, এবং আগুন লাগানো হয়েছে। এবং অবাক ব্যাপার, সেখানে যারা এসেছিল ভাঙচুর করতে তাদের একজনকে গ্রামের মানুষ ধরে নেয় এবং অনেকক্ষণ বাদে যখন পুলিশ আসে সেই গ্রামের মানুষের থেকে সেই দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে যায় এই পুলিশ। এবং ছাড়িয়ে নিয়ে চলে যাওয়ার পরে সে কোথায় আছে, তাকে কোথায় রাখা হয়েছে আমরা কেউ কিছু জানি না। দুষ্কৃতীরা এসে, তার নাম হচ্ছে আত্রাক মোল্লা, এবং তার যে ভাষা, সেই ভাষাতে মনে হচ্ছে সে আমাদের দেশের লোক নয়, সে বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশের ভাষার মতো তার ভাষা ছিল। সে রোহিঙ্গা বা সে অনুপ্রবেশকারী। এবং তারপরে পুলিশ গিয়ে এখানকার যে বিধায়ক, সেই বিধায়ক সেখানে গিয়ে গ্রামের মানুষকে হুমকি দিচ্ছে যে তোমরাই এটা করিয়েছো, তোমরাই মন্দির ভেঙেছো, তোমরাই মন্দিরে আগুন লাগিয়েছো, তোমরাই এখানে রাজনীতি করার চেষ্টা করছো, তোমাদের আমরা দেখে নেব। এবং আমাদের প্যানেলিস্ট এবং রাজ্যের নেতা রাজশ্রী লাহিড়ী এই বিধায়কের গুন্ডা, কি নাম তার, কালু ছিল সঙ্গে, তাকে চোখে ঘুষি মারে, তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এখানে সংবাদ মাধ্যম আপনারা ছিলেন, আপনাদের ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, তুষ্টিকরণ আর কত দূর করবেন? দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করতে দেবেন না, লক্ষ্মী পুজোর সময় ফলতাতে মা লক্ষ্মীর মুখ ভেঙে দেওয়া হচ্ছে, মুর্শিদাবাদে কার্তিক পুজো করতে দেবেন না, সরস্বতী পুজো মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজো পুলিশ পাহারাতে করতে হবে, আদালত থেকে পারমিশন আনতে হবে, মা কালীর মন্দির ভেঙে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গে প্রতিদিন, এবং যারা করছে তাদের কোনো শাস্তি নেই। তাহলে আজকে তুষ্টিকরণের রাজনীতি করতে 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 আমাদের তো দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমাদের তো মাঝে মাঝে মনে হচ্ছে আমরা পাকিস্তানে আছি, নাকি আফগানিস্তানে আছি, নাকি বাংলাদেশে আছি। ভাবতে পারেন বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে কোনো মসজিদে হিন্দু গিয়ে ভাঙলো মসজিদ, আর পাকিস্তানের পুলিশ তাকে আড়াল করে নিয়ে যাচ্ছে, ভাবা যায় এটা? পশ্চিমবঙ্গে সেটা হয়। পশ্চিমবঙ্গে রোহিঙ্গা, বাংলাদেশি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসে আমাদের দেব দেবীকে নষ্ট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর এই মমতা ব্যানার্জির তাঁবেদারি করা পুলিশ, তুষ্টিকরণের রাজনীতি করা পুলিশ, তারা তাকে আড়াল করে প্রোটেক্ট করে তাকে বের করে নিয়ে যাচ্ছে, কোথায় আছে আমরা জানি না। আর আমাদের লোকদের শাসাচ্ছে
তোদের আমরা দেখে নেব। এখন আপনারা কি চাইছেন? মানে আমরা প্রথমে জানতে চাই যে সেই লোকটি কোথায়, তার এগেনস্টে কি কি ধারা দেওয়া হয়েছে, তার আধার কার্ড ভোটার কার্ড কোথাকার। কারণ আপনি জানেন যে এখানে সার্ভে দেখা যাচ্ছে ইনক্লুডিং বারুইপুর পূর্ব 15% এই লাস্ট 5 বছরে পপুলেশন বেড়েছে, খুব অস্বাভাবিক। ইউজুয়ালি 8% বাড়ে, এখানে বেড়েছে 15%। এবং বেশিরভাগ যেখানে মুসলমান অধ্যুষিত এলাকায় সেখানে এই ধরনের বেড়েছে। 137টা বিধানসভায় বেড়েছে, খুব অস্বাভাবিক। এবং লাস্ট 5 বছরে মমতা ব্যানার্জি আপনি এখন নাকে কানছেন, ইলেকশন কমিশনকে দোষ দিচ্ছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, কিন্তু এই 5 বছরে যে লোক বেড়েছে না, এই 15%, এটা মমতা ব্যানার্জি আপনি ঢুকিয়েছেন রোহিঙ্গাদের। এই আজকে যারা শীতলা মায়ের মন্দির ভেঙেছে এই ধরনের লোকদের ঢুকিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তৃণমূলের জনপ্রতিনিধিরা তারা আছে বাংলাদেশের, শেফালি খাতুন বাংলাদেশের ভোটার, আজকেও বাগদাতে একজনকে ধরা হয়েছে, বাংলাদেশের ভোটার, এখানকার ভোটার। আপনি জানেন না মুখ্যমন্ত্রী? আপনার ডিএম জানে না, আপনার বিডিও জানে না, আপনার এসডিও জানে না। নাম ঢোকানোর কাজ ডিএম, বিডিও, এসডিও, ইলেকশন কমিশনের নয়। তাই আমরা জানতে চাই যে আখড়াক মোল্লা যে আজকে মা শীতলার মন্দির ভাঙার, মাকে নষ্ট করার এবং আগুন দেওয়ার সাহস দেখিয়েছে, এই পশ্চিমবঙ্গে, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের এলাকা, এটা আমাদের হিন্দু বাঙালিদের আজকে মা শীতলার মন্দির ভাঙা হচ্ছে। মা দুর্গার পুজো করতে দেবে না এসে আমাদের বলছে, আমাদের আজান পড়ার সময় হয়েছে, মা দুর্গার কাসর ঘন্টা বাজানো যাবে না, ঢাক বাজানো যাবে না। আমরা এগুলো মানবো, এগুলো মানবো। তুষ্টিকরণের রাজনীতি আর কত দূর করবেন? 30% ভোট ব্যাংকের সরকার, হিন্দু বিরোধী সরকার। মুখ্যমন্ত্রী আপনি খুব মনে করেন নিজেকে এখন দেখাবার চেষ্টা করছেন ভোট ব্যাংকের জন্য আপনি বিশাল হিন্দু। আপনি কোন দিকে মাথা করে শোন, কোন মন্দিরের দিকে মাথা করে শোন, কতবার আপনি পুজো দেন। বাংলার হিন্দুরা বুঝতে পারছে আপনি কিভাবে আমাদের কোণঠাসা করছেন। এর জবাব 2026 আর বেশি দূর নেই, আপনি পাবেন। কিন্তু আজকে আমরা রাস্তা অবরোধ করেছি কারণ আমাদের উত্তর চাই যে আমরা আর কত সহ্য করব। আপনারা প্রোটেক্ট করবেন এই জিহাদিদের আর আমাদের হিন্দু ভাইদের বোনেদের কেস দেবেন, হ্যাঁ? আর আপনার এই কি বলে এখানকার যে বিধায়ক, লজ্জা, লজ্জা, আপনি হিন্দু নাকি? আপনি লজ্জা, আপনি ওখানে গিয়ে কেস ঘোরাবার চেষ্টা করছেন। আমাদের হিন্দু ভাইদের বোনেদের ওই এলাকাতে তো তৃণমূলও আছে, তারাও আজকে একজোট হয়ে রয়েছে। কারণ মাকে ভাঙা হয়েছে, মায়ের উপর অত্যাচার হয়েছে, আমরা সহ্য করব না। তাই আমরা উত্তর চাই আর আমরা এখানে অবরোধে বসে আছি। শীতলা মন্দিরে আসল ঘটনা কি ঘটেছিল, স্থানীয় বাসিন্দা দেবস্মিতা ঘোষ রায় এই প্রসঙ্গে কি বললেন শুনুন। আমাদের অভিযোগ এটাই যে আমরা খুব সাধারণ মানুষ আর আমাদের ধর্ম হচ্ছে হিন্দু, ঠিক আছে? এই মন্দিরটা ভাঙা হচ্ছে মানে হিন্দু জাতিরই তো কলঙ্ক। এটা কিভাবে হলো ঘটনা? এটা কিভাবে ঘটনা মানে ভোরের দিকে ঘটনাটা হয়েছে। আমাদের একজন স্থানীয় বাসিন্দা সে দেখতে পেয়েছে যে এরকমই হয়েছে, মন্দিরের ঘন্টার আওয়াজ। তারপর আমরা সবাই মিলে আটক করেছি। তারপর পুলিশ এসে দেখছি ঠাকুর পুরো জ্বলছে, ঠিক আছে, দাউ দাউ করে জ্বলছে, সবকিছু ভাঙচুর হয়ে গেছে, কিছুই নেই। এখন আপনারা যেমন দেখছেন তেমনই, কিন্তু তখন একটু আগুন জ্বলছিল, এখন আর আগুনটা লিভে গেছে। আমরা জল দিয়ে লিভিয়েছি। কে করেছে কেন করেছে আমরা কি করে বলবো, এটা তো প্রশাসন জানবে। আমরা বুঝতে পারছি, একজনকেই ধরেছি, সেটা প্রশাসন নিয়ে গেছে থানাতে। আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে এর মাথা আছে তার যেন ধরা হয়। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এই ঘটনা নিয়ে কি জানালেন শুনুন। মন্দির ভাঙা এবং পৌরকে কেন্দ্র করে উত্তেজনা হয় এবং বিজেপির তরফ থেকে অভিযোগ উঠছে আপনি নাকি ওই এলাকায় পরে গেছেন এবং
যে বিজেপি রাজ্য মুখপাত্র ওখানে গেছিল তাকে নাকি আপনার লোকজন মারধর করেছে এবং আপনি দাঁড়িয়ে থেকে তাকে মারধর করেছে এবং সুশোভন রায়কে হুমকি দিয়েছেন যে আপনি দেখে নেবেন, এভাবে কি বলবেন? না, আমি সবাইকে নমস্কার জানাই, আপনাদের সবাইকে। দেখুন, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সমস্ত ঠাকুর দেবতাকে বিশ্বাস করি এবং মানি। একটা নোংরা ঘটনা, বর্বরচিত ঘটনা, যে ঘটনাটা ঘটিয়েছে মন্দিরের পাশের বাড়িটাই বিজেপি নেতা সুশোভন রায় এবং তার বউ বিজেপির নেতা নেত্রী, আপনারা সবাই জানেন। একটা পাগলা নাকি রাত্রিরে ঢুকে মন্দিরটা ভাঙচুর করেছে। পাগলগুলো পুলিশ অন্ধ করে দেখবে। আমরা পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে, পাগলটাকে। পাড়ার লোকরাও সবাই এক বাক্যে আমার সঙ্গে স্বীকার করছে যে মন্দিরের পাশের বাড়িটাই বিজেপির নেতা সুশোভন রায় এবং তার বউ, দুজনেই পার্টির নেতা নেত্রী, ওখানে বিজেপি করে তারা দুজনে। তাহলে মন্দিরের পাশের বাড়িটাই তাদের, মন্দিরটা ভাঙা হলো, কেউ জানতে পারলো না, সারাদিন ধরে ওখানে আগুন লাগলো, কেউ ধরতে পারলো না। আমাদের কাছে, পুলিশের কাছে আমি একটাই কথা ওখানে গিয়ে বলে এসেছি, আপনারা তদন্ত করুন। এই সুশোভন রায় মন্দিরটা পুড়িয়েছে পাগলাটাকে সামনে রেখে এবং মন্দিরটাকে ভেঙেছে সুশোভন রায়, সুশোভন রায়ের বউ। পুলিশ গ্রেপ্তার করুক, সুশোভন রায়কে গ্রেপ্তার করে তদন্ত করুক, একদম মানুষের কাছে সত্যিটা প্রকাশ করুক, এটাই আমার বক্তব্য। রাজনীতি করবার জন্যে এই নোংরামি বন্ধ হোক, বিজেপি নেতারা এটা বন্ধ করুক। বিজেপি নেতাদের এসসি বাহিনী ওখানে গিয়েছিল এবং আমরা দলবল লোকেরা তাকে মারধর আমরা এইরকম নামে কাউকে চিনি না, দেখিও নি, জানি না। তবে এটা বিজেপির নেতা সুশোভন এবং ওই সুশোভনের বউ দুজন মিলে এটা করেছে, মন্দিরটাকে ভেঙেছে এবং মন্দিরটাকে পুড়িয়েছে, ওরাই পুড়িয়েছে। পুলিশ তদন্ত করুক, অ্যারেস্ট করুক, সুশোভনকে কাস্টডিতে নিক, জিজ্ঞাসাবাদ করুক, সবার সামনে সত্যি বেরিয়ে আসবে। আমি 100% শিওর, আপনাদের সামনে এটা বলে যাচ্ছে। আপনার নামে এফআইআর করতে চলেছে, ওটা বাদ দিন। এফআইআর করতে বললেই ওই সব হয় নাকি? এফআইআর এ আমার কি সম্পর্ক আছে ওখানে? আমি থাকি ওখান থেকে 2 মাইল দূরে, আর আমি একটা এমএলএ, আমার এলাকায় মন্দির এরকম ঘটনা ঘটেছে, আমি সাধারণ, আমার ব্লক সভাপতি আমার সঙ্গে গেছিল, পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং প্রধান এলাকার, আমরা সবাই গেছিলাম। মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, মানুষ তদন্ত চেয়েছে, সঠিক বিচার চেয়েছে। আমিও, আইসি, এসডিপিও এসেছিল, থানার আধিকারিকরা, তাদেরকে আমি বলেছি যে অবিলম্বে তদন্ত করতে হবে। মন্দিরের পাশের বাড়িটাই সুশোভন রায় বিজেপির নেতা, তাহলে একে এক্ষুনি গ্রেপ্তার করলেই পুরো ব্যাপারটা তদন্ত বেরিয়ে আসবে। বিজেপি যে এই হিন্দু ইস্যু করে একটা মন্দির ভাঙা রাজনীতি করছে, হিন্দু কি ওদের ঠিকা? হিন্দু কি আমরা নয়? তাহলে এই নোংরামি রাজনীতি, মন্দির ভেঙে রাজনীতি করবে, এটা আমরা মেনে নেবো না। এক্ষুনি সুশোভনকে অ্যারেস্ট করবার জন্য আমি পুলিশকে অনুরোধ করছি। আমি পুলিশকে বলেছি, প্রশাসনকে বলেছি, এক্ষুনি সুশোভনকে অ্যারেস্ট করুন। ওই মন্দিরটা ভেঙেছে ও আর ওর বউ।